এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। মাতৃশুদ্ধি। এই জগতে সুসন্তানের জন্য সবথেকে বড় প্রয়োজন হলো আদর্শময়ী মায়ের। 1000টা বিশ্ববিদ্যালয়, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরো বড় বিশ্ববিদ্যালয়, আরো বড় শিক্ষক। এই কথাটা আমি জানি না এখন মায়েদের মধ্যে আমরা দিতে পারছি কিনা। একটা সুসন্তান জন্মদানের পেছনে 12 কারণ থাকে মায়ের, 4 পিতার। এটা ভুলে গেলে হবে না। 1000টা বিশ্ববিদ্যালয়ের থেকে, 1000টা স্বনামধন্য শিক্ষকের থেকে মায়ের গর্বটা আরো বড় বিশ্ববিদ্যালয়, আরো বড় শিক্ষার জায়গা। সেটা যদি প্রহ্লাদ ধ্রুবকে দেখেন, জগতের যত মহান আচার্য, আদর্শ চরিত্রবান মহাপুরুষকে দেখেন, আজকে যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকত্রাতা বাবা লোকনাথ, তিনি তার মা বাবার 4র্থ সন্তানের মধ্যে অন্যতম। যখন 3টে সন্তান কমলা দেবীর গর্ভে এসে গেছে, সংসারে অভাবও, তখন কমলা দেবী তার পতিকে বলছে, জানো, এবার যদি ভগবান আমাদের কোনো সন্তান দেয় তবে এসো। এই দেখুন, লোকনাথ বাবার আবির্ভাবের পূর্বে, জন্মের পূর্বে এই কথা শুনুন। আদর্শ মানা হলে আদর্শ মহাপুরুষ জগতে আসে না। মাতৃশুদ্ধি না হলে সন্তানের জীবন শুদ্ধতা পায় না। সবকিছু গোড়া ওইখানেই। মা মানে যে মেপে দেয়, সন্তান কেমন হবে যে মেপে দিতে পারে, তারই নাম হলো মা। তো লোকনাথ বাবার এই মহা যোগেশ্বরের গর্ভধারিণী মাতা বলছেন, এসো 2 জন স্বামী স্ত্রী প্রতিজ্ঞা করি, তপস্যার দ্বারা, ভগবানের কাছে প্রার্থনার দ্বারা, এবার যদি ভগবান আমাদের কোনো সন্তান দেয়, আমরা তার এই সংসারে আবদ্ধ না করে সন্ন্যাসী করব। এসো প্রতিজ্ঞা করি। চিন্তা করতে পারেন, এখনো জন্মায়নি। জন্মাবার আগের মা কমলা দেবী তার পতিদেবতাকে এই স্মরণ করিয়ে দিলেন, জগৎ কল্যাণে, বংশ উদ্ধারে এবার যে সন্তান ভগবান কৃপা করে দেবে, তাকে আমরা জগৎ কল্যাণে সন্ন্যাসী করব। এমনি কি যোগেশ্বর হয়? লোকনাথ বাবা সব গর্বে আসে। এই তপস্যার দ্বারা, সাধনার দ্বারা এসেছিলেন উনি। এবং খুব অল্প বছর বয়সেই পিতামাতা সে কথা ভুলে যাননি। জগতের কল্যাণে গুরুদেবের হাতে সমর্পণ করেছিলেন এই আচার্যকে। 90টা বছর তিনি তপস্যা করেছেন। শুধু হাড়গুলো ছিল, শুধু হাড়গুলো ছিল বাবার। 90টা বছর কঠোর তপস্যা হিমালয়ে। আর তপস্যার এমন একটা স্তরে পৌঁছে গেলেন উনি, আত্ম তত্ত্ব স্তরে। কি হয়েছিলেন জানেন? ত্রিশূল পেতে যখন ধ্যান করছেন এই ত্রিকাল মহাযোগী, তখন একটা বাঘিনী কটা বাচ্চা বেড়েছিল। তো বাঘিনীর মনে ভয় হলো, এই ত্রিশূলধারী ইনি হয়তো শিকার করতে এসেছেন আমাকে বা আমার এই শাবকগুলোকে। ভয় পেয়ে উনি কাঁদছেন, কারণ বাঘিনীও তো মা, বাচ্চাগুলিকে সংরক্ষণ করার জন্য স্নেহ মমতায় ভয়ে কাঁপছেন ত্রিশূল দেখে। বাবা লোকনাথ ধ্যান থেকে উত্থিত হলেন, ত্রিশূলটা ওখানে রেখে আস্তে আস্তে বাঘের দিকে হেঁটে যাচ্ছেন। কে ইনি? আমাদের সনাতন ধর্মে এমন ত্রিকালজ্ঞ মহাযোগী এসেছে, আমরা তাদের চরিত্রকে অবলোকন করলাম না। সাধনার দ্বারা কি হয় দেখুন। বাঘের সামনে গিয়ে এই মহাযোগেশ্বর তার উদ্দীপ্ত ভজন নয়ন উন্মিলন করলেন, করুণার দৃষ্টিতে হাতটা বাড়িয়ে দিলেন বাঘের মাথায় দিয়ে বললেন, ভয় নেই, তোমার শাবকরা আমার কাছে নিরাপদ। এরপরে বাঘটি যখন শিকারে যেত, বাবা লোকনাথের চরণেই বাচ্চাগুলো রেখে জঙ্গলে যেত। চিন্তা করা যায় সাধনার কোন স্তরে উত্তীর্ণ হলে এটা হতে। এই বারুদিতে বাবাকে হত্যার জন্য, কারণ যার সম্মান বৃদ্ধি পায়, জগতে যে পূজা পায়, সম্মান পায়, তার শত্রু বৃদ্ধি হয়। তো বারুদির আশ্রমে বাবাকে হত্যার জন্য এসেছিলেন 2 জন দস্যু। বারুদি তখন জঙ্গলাকীর্ণ, এত নাগরিক সভ্যতা পৌঁছায়নি। সেই বারুদির জঙ্গলের থেকে এক বাঘ দৌড়ে গিয়ে আর নিদ্রারত বাবাজির পায়ে গো গো করতে লাগলেন। বাবা উঠেই, লোকনাথ বাবা উঠে বললেন, জানি, তবে তোর ভয় নেই, ওরা আমার ক্ষতি করবে না। এই কথা দূর থেকে শুনে সেই 14টো বাবার চরণে আশ্রয় নিয়ে মানুষের মতো মানুষ হয়ে গেছিল। যাকে সুরক্ষা দিতে বনের বাঘ চলে আসে, তিনি সাধারণ নন। এই জাতীয় মহাপুরুষগণ কখন আসেন? গোড়ায় খোঁজ করে দেখুন,
মা কমলা দেবী স্বামীর সাথে তপস্যার দ্বারা সংকল্প করেছিলেন এবার যে সন্তান পাবো তাকে সংসারের মায়া আবদ্ধ না করে জগতের কল্যাণে তাকে সন্ন্যাস দিয়ে দেব, দিয়েও ছিলেন। তাই এই জন্য মাতৃশুদ্ধি দরকার। আচ্ছা, পরীক্ষিত মহারাজের পিতাকে অভিমন্যু, মাতাকে বাবা উত্তরা, উত্তরার গর্ভেই তো এসেছিলেন। উত্তরা মা কে? দেখুন, মাতৃশুদ্ধি না হলে ভাগবতের উত্তম শ্রোতা হওয়া যায় না। উত্তরা গর্ভেতেই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে বাঁচাবার জন্য গোবিন্দকে ডাকলেন, আর কাউকে ডাকেননি, পঞ্চপাণ্ডবকে ডাকেননি। তিনি ভগবানকে দুবাহরিয়ে ডাকলেন, পাণ্ডবদের উত্তরসূরিকে তুমি রক্ষা করো হে গোবিন্দ, হে যাদব। ভগবান কতটা প্রিয় হলে গর্ভের মধ্যে গিয়ে ব্রহ্মাস্ত্র নিরস্ত করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। এমন মা না হলে ভাগবত শ্রোতার ভাগবত রসে আনন্দ পাওয়া যায়। এই জন্য পরীক্ষিত মহারাজের মাতৃশুদ্ধি ছিল। আচ্ছা, ওনার ঠাকুমা কে ছিল? দ্রৌপদীর মতো মহা সতী। এই জন্য মাতৃকুল যদি ভালো হয়, মা যদি আরাধনাময়ী হয়, সাধিকা হয়, তার সন্তানদের মধ্যেই তপসাধনা আসবেই, বিচিত্র আদর্শ চরিত্র আসবেই। হাত জোড় করি মা, বিশ্ব এখন ঘোর সংকটে, চারিদিকে রক্ত হানাহানি, হাহাকার, সমাজ আজ হিংসায় জ্বলছে। আজ খুব বেশি প্রয়োজন বাবা লোকনাথ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, স্বামী প্রণবানন্দ, এদের মতো মহাপুরুষের। এটা তোমরাই দিতে পারো, তোমরাই জাগাতে পারো বিশ্বকে, তোমরাই পারো জগতে একটি সুসন্তান দিয়ে এই জগতের কল্যাণ করতে। ভার তোমাদের উপর ঋষিরা দিয়ে গেছেন। এবং কবিতার অনুভূতিতে কথাও বলেছেন, না জাগিলে মা ভারত ললনা, এ ভারত আর জাগে না, জাগে না। সেই মঙ্গল শঙ্খ শাখা সিঁদুর সতীত্বের তেজে তপস্যার দ্বারা একটা সন্তান দাও, যে সন্তান সারা বিশ্বকেই শান্তি দিতে পারবে। এটা তোমাদের উপরে নির্ভর করে। ভোগ বিলাসের অত থাকলে এটা হবে না। সতীত্বের তেজ চাই, তপস্যা চাই, আদর্শ সতী রমণী চাই, তারাই পারে একটা সুসন্তানকে দিতে। এটা তোমাদের কাছে ভিক্ষা চাইলাম, ভাগবতের দক্ষিণা চাইলাম। আজ বড় প্রয়োজন সুসন্তানের, আদর্শ চরিত্রবান সনাতন ধর্ম সন্তান খুব বেশি প্রয়োজন, যারা জগৎকে নাড়িয়ে দিতে পারে। একজন সচরিত্রবান ভাগবতের শুদ্ধ মহাপুরুষ সারা বিশ্বকেই কাঁপিয়ে দিতে পারে। প্রয়োজন আজ সুসন্তানের, আর এর দায়িত্ব তোমাদের হাতে। না হলে দৈত্যকুলে প্রহ্লাদ আসে কখনো? হিরণ্যকশিপুরের ঔরাসে কখনো প্রহ্লাদ জন্মায়? জন্মায় কয়াদুর জন্য। কয়াদুর মতো মা যার, তার গর্ভেই তো প্রহ্লাদ আসবে। আজকে বড় বেশি প্রয়োজন। এই জন্য মাতৃশুদ্ধি ছিল উপযুক্ত। উত্তম ভাগবত শ্রোতা হতে গেলে এই দেখুন, আমার মনে হয় যারা ভাগবতে আসেন আপনাদেরও জন্ম জন্মান্তরীণ এই শুদ্ধিতাগুলো আসে, না হলে আসতেন না, না হলে আপনারা এখানে আসতেন না। দ্বিতীয় হলো পিতৃশুদ্ধি, অর্থাৎ পরীক্ষিত মহারাজের পিতা অভিমন্যু আপনারা জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভাগ্নে, জাগতিক পরিচয়ে তিনি ছিলেন বীর বিক্রম। সপ্তরথীতে যদি অন্যায়ভাবে অভিমন্যুকে না মারত, অভিমন্যুর এরকম পরিণতি হতো না। উনি ছিলেন বীর বিক্রম, বীর্যবীর্ত বীর। আজকে চক্রবুহে তাকে অন্যায় করে পেছন থেকে ছুরি মেরে মারা হলো, এত বড় বীরের এভাবে পতন হলো। অভিমন্যু ছিলেন যথার্থ উত্তম বীর এবং যথার্থ আদর্শবান। 5টি শুদ্ধি লাগবে উত্তম শ্রোতা হতে গেলে। তার প্রথম মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, তৃতীয় হলো বংশশুদ্ধি। এখন তো বংশের দিকে আমরা তাকাই না, আগেই বংশের পরিচয়টা নেওয়া হতো। বংশ কৌরব নয়, বংশ পাণ্ডবদের। আচ্ছা, পরীক্ষিত মহারাজের উত্তর পুরুষগণ বংশধর কারা? পাণ্ডবগণ। পাণ্ডবগণ কি সাধারণ? যদি সাধারণ হতেন, গোবিন্দ কারো রথের সারথি হয়? আপনার গাড়ির ড্রাইভার ভগবান হচ্ছেন, এটা সাধারণ? বংশ কত উন্নত! পরীক্ষিত মহারাজের পূর্বপুরুষগণ কত উন্নত! যুধিষ্ঠিরকে প্রণাম করতেন, আপনা আপনি করে সম্বোধন করতেন কৃষ্ণ। এই জন্য পঞ্চ পাণ্ডবদের দ্বারে তিনি হেসেছেন, খেলেছেন।
তিনি কখনো স্নান করেছেন, ভজন করেছেন, কখনো দুতিয়ালি করতে দুর্যোধনের কাছে সন্ধির প্রস্তাব নিয়ে গেছেন, কখনো অর্জুনের আদেশ পালন করেছেন। কি বলেছেন? সেনার উভয়ের মধ্যে স্থাপিতং রথ অশ্চ্যুত। পেছন থেকে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে অশ্চ্যুত, দুই সেনার মধ্যে রথটা স্থাপন করো। গোবিন্দ আজ্ঞাবাহী সেবা দাসের মতো তা পালন করেছেন। রথটাকে মুছেছেন, অর্জুনের বসার জায়গাটা পরিচ্ছন্ন করেছেন, ঘোড়ার জলটাও খাইয়েছেন গোবিন্দ। যদি ভগবান কোনো বংশ কারোর সাথে ওতপ্রোত এভাবে জড়িত থাকে, সে বংশ তাহলে কত উন্নত। মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশশুদ্ধি, চতুর্থটা হলো অন্ন শুদ্ধি। এই জায়গাটায় আমরা পিছিয়ে পড়ব। যতদিন শুদ্ধ আহার না হচ্ছে, যতদিন অন্নটা যেটা আপনি পাচ্ছেন, যা থেকে আপনার রক্ত মাংস অস্থিমজ্জা তৈরি হচ্ছে, সেই অন্নটা যদি শুদ্ধ না হয়, ভগবত অভিমুখে আপনার মন যেতে পারে না। আহার শুদ্ধ, সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধি ধ্রবানুস্মৃতি। আচ্ছা, নিরামিষ খেলেই, ভগবানকে ভোগ লাগিয়ে পেলেই সেটাই কি শুদ্ধ? অন্ন শুদ্ধটা আসলে কি? এর একটু ব্যাপক আহারের শুদ্ধতার উপরে নজর দিতে হবে। কিছু মনে করবেন না, আহারের শুদ্ধতা খুব বেশি প্রয়োজন। অন্ন থেকেই বৃত্তি তৈরি হয়, অন্য জিনিস থেকে না। অন্ন যেমন পাবেন তদ্রূপ স্বভাব আপনার মধ্যে আসবে। এই জন্য ভগবানের শুদ্ধ ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়াটা, নিরামিষ পাওয়াটা আসলে কি? যে আয় করে ওই অন্নটা কিনছেন, সেই আয়টা যদি সৎ পথে না হয়, উপযুক্ত আদর্শের পথে না হয়, ওই অন্ন ভগবানকে লাগালেও শুদ্ধ হবে না। আপনি যেটা জীবিকা অর্জন করছেন অর্থ, সেই অর্থটা সৎ পথের হতে হবে। লোক ঠকিয়ে এবং সেই অর্থটা যদি অবৈধ পথে আসে, শুনুন, বৃন্দাবনে 64 মন্ত্রের ভোগ হয়েছে। সেই ভোগ হওয়ার পরে মন্দিরের যিনি আচার্য, সেবাচার্য, একজন মহান আচার্য বৈষ্ণব, নিত্য নিরন্তর রাধারানীর চরণ চিন্তায় হরিনামে রত, অযাচক বৃত্তি, কেউ কিছু দিলে পায়, না হলে পায় না, তাও মাধুকরী পায়। তো বাবাজি মহারাজ জন্য প্রসাদ একটা প্যাকেটে করে নিয়ে, পাত্রে নিয়ে বলছে, বাবা একটু প্রসাদ এনেছিলাম। বললো, এটা ঝুলিয়ে রাখো, সময় হলেই পাবো। নাম সমাপ্ত করে যখন প্রসাদের দিকে দৃষ্টি গেছে, দেখে বিন্দু বিন্দু রক্ত পড়ছে তার থেকে। প্রসাদ থেকে রক্ত পড়ে। উনি সঙ্গে সঙ্গে ডাকলেন, যে মন্দিরে এই 64 মন্ত্র ভোগ হয়েছে শ্রীধাম বৃন্দাবনে, সেই সেবাচার্যকে ডেকে বললেন, আজকের সেবার আয়োজন কে করেছে? বলো, কলকাতা থেকে এক শেঠ এসেছিলেন, ধনী ভদ্রলোক, তিনি এই সেবার আয়োজন করেছেন। বলে, তাকে ডেকে দাও। তাকে নিয়ে মন্দিরের ভেতরে গেলেন। তার কুঠিরের মধ্যে গিয়ে বলছেন, বাবা, সাধুর কাছে কিছু লোকাতে নেই, তুমি সত্য করে বলো, যে অর্থ দিয়ে আজকে এখানে বৈষ্ণব সেবা হয়েছে, এই অর্থটা কোন পথে উপার্জন করেছো তুমি? শোনো, সাধুর কাছে সত্য বললে, কেন সত্য বলবে না জানো? ওই দেখো, তোমার দেওয়া প্রসাদ থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে, ওই দেখো। যখন এরকম দৃশ্য দেখলেন, তখন সাধুর কাছে তিনি ক্ষমা চেয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমরা যৌথ দুই বন্ধু ব্যবসা করছিলাম কলকাতায়। ব্যবসায় অনেক মুনাফা হয়, সেই অর্থের লোভে আমি তাকে খাবারে বিষ দিয়ে হত্যা করে তার অর্থ আত্মসাৎ করি। বিবেকের অনুশোচনায় বৃন্দাবনে এসেছিলাম সাধু সেবা দিতে। এর অর্থটার উৎস ওখানে। অন্ন যদি শুদ্ধ না হয়, নিরামিষ পেলেও কি হবে? আয়ের উৎসটা শুদ্ধ হতে হবে। সে শাকন্নই খান আপনি। দ্বিতীয়ত, যারা রান্না করে তাদের উপরে আহারের শুদ্ধতা নির্ভর করে। মা, অনুরোধ করব, ফরিদপুরবাসীকে অনুরোধ, না শিখতে আসি আপনাদের কাছে, রান্নাঘরটা অন্নপূর্ণার মন্দির মনে করো। শোয়ার ঘরটার থেকে রান্নাঘরটা আরো পরিচ্ছন্ন হতে, কারণ ওখান থেকে স্বামী সন্তানের শরীরের সুস্থতা, মনের সুস্থতা নির্ভর করে। রান্নাঘরটাকে আমরা বড় অবহেলায় রেখে দিই। আরেকটা অনুরোধ, মা, বিল্লমঙ্গল যদি সন্তান মনে করো, সন্তানই অনুরোধ করছি, জুতো পায়ে দিয়ে অন্ন রেদো না মা। আর যুগ বদলে গেছে, আমার পায়ে ঠান্ডা লাগে, আমি খালি পায়ে দাঁড়াতে পারি না। আবার আমাদের যখন এই কথা বলা হয়, বলে কি, বাবা ওই জুতো বাইরের জুতো না, নতুন জুতো একখানা রাখা। কত অজুহাত খুঁজে নিয়েছি আমরা।
ওটা নতুন জুতো বাবা, যা ভাবছেন ওটা বাইরের জুতো না। অন্ন হলেন অন্নপূর্ণার মন্দির, হলো রন্ধনশালা। ওইখানের শুদ্ধতা আপনার স্বামী সন্তানের ভেতরে তাদের শুদ্ধতা আনায়ন করবে, নিরোগ আনায়ন করবে। আমি তো বলি 5 ফড়ন শুধু দিও না, নামের ফড়নটাও দাও অন্নের মধ্যে। নাম করতে করতে রান্না করো, ওই নামের চেতনা অন্নের মধ্যে দিয়ে স্বামী সন্তানের চিত্ত শুদ্ধ হবে। আজ মানুষ এত রোগে ভোগে কেন জানেন? এই বাইরের খাওয়াটা আমাদের কাছে এখন একটা কি হয়ে গেছে, ফ্যাশন। এই শব্দটা ভালো, আমি তো মূর্খ, ইংরেজি জানি না। রাস্তাঘাটে, আচ্ছা ওই যে একটা কুকুর চাইছে, ভাজার দোকানে দেখবেন কুকুরটা দূর থেকে লোভ দিচ্ছে। অনেক মানুষ আছে যাদের পকেটে পয়সা নেই কিন্তু ভাজাটার প্রতি তার লোভ আছে, তারা দৃষ্টি দিচ্ছে। ওই খাদ্য কখনো আপনার সুস্বাস্থ্যের কারণ হতে পারে? দয়া করে বাইরের খাবারটা ছেড়ে দিন, যা খাবেন বাড়িতেই খান, তৈরি করে খান। মায়ের হাতের রান্না আর হোটেলের রান্না কি এক হয় গো? কারণ মায়ের শুদ্ধতাটা ওই রান্নার মধ্যে, মমতাটা আছে, হোটেলের ওঠা নাই। এই জন্য আহার শুদ্ধির দিকে দৃষ্টি দেন। এই জন্য অন্নপূর্ণার মন্দির মনে করে আগেকার মায়েদের বলে দিতে হতো না, স্নান না করে, বস্ত্র পরিত্যাগ না করে, শুদ্ধ বস্ত্র না করে রান্নাঘরে যেত না। রাধারানীর নাম করে, অন্নপূর্ণার নাম করে যে চাউলটা সিদ্ধ হতো, ওর মধ্যে সৎ চিন্তা নাম, ওটা প্রসাদী হয়ে যেত। এই জন্য দয়া করে বলি, অন্ন শুদ্ধতার খুব দরকার আছে। অন্ন শুদ্ধির একটা বিশেষ প্রয়োজন আছে, না হলে মনের গতি হবে না। মনের গতি আহার শুদ্ধ, সত্তা শুদ্ধি, ধ্রবানুস্মৃতি, ভাগবত স্মৃতি তখনই জাগবে যখনই শুদ্ধ আহার আপনি পাবেন। এই জন্য আহারের উপরই জোর দেওয়া হয়েছে। কয়টা বলা হলো? মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি, বংশশুদ্ধি, অন্ন শুদ্ধি, আর পঞ্চমটা হলো আত্মশুদ্ধি। যার ভিতরে বিচার নেই, যার মধ্যে আত্ম অনুশীলনের বিচার নেই, কে আমি, এই জগতে কেন এসেছি, আমার জীবনের লক্ষ্য কি, সময় তো চলে যাচ্ছে, যার মধ্যেই বিবেকের বিচার নেই, অনুসন্ধান নাই, তিনি আজও আত্মশুদ্ধি করতে পারবেন না। আর আত্মশুদ্ধি তখনই হয় যখন হরিকথাকে শ্রবণের পরে আমরা ব্যবহারে কাজে লাগাই, ব্যবহারিকভাবে যখন আমরা এটা কাজে লাগাই। সুধীবৃন্দ, এই জন্য যা কিছু আমরা শুনছি সেগুলো যেন পরে মনন করি, চিন্তা করি, যা এখান থেকে জানছি সেটা যেন আমাদের আচরণের মধ্যে আমরা আনি। আসলে হবে কি, এই সব শুদ্ধি না হলে আমার অবস্থা হবে গোবরে পোকার মতো। গোবরে একটা পোকা থাকে না? থাকে বাবা, গোবরে পোকা। আচ্ছা, গোবরের পোকাকে গোবর থেকে তুলে পদ্মের পাপড়ি বা গোলাপের পাপড়ির মধ্যে রাখুন, শান্তি পাবে তো? সুখ পাবে তো? আদৌ পাবে না, ও বারবার ওইখানেই যেতে চাইবে। গোবরে পোকার গোবরের স্বাদ ছাড়া ফুলের সুগন্ধ তাদের ভালো লাগবে না, তাতে তারা আনন্দ বা সুখ পাবে না। এই জন্য কিছু শুদ্ধিতা না হলে হরিকথাতে আনন্দ, এই রসে ভিজতে পারবো না, রস পাবো না তো। আর রস শূন্য হলে, রস মানে চমৎকারিত আস্বাদন, চমৎকারিত আনন্দ, সেটা মানুষ পাবো না। শুধু মণ্ডলী, আপনাদের কাছে একটা অনুরোধ করি, এই কয়েকটি কথার মধ্যে একটা কথা নিয়ে যান না। আমাকে যদি কোনো দক্ষিণা দেন আপনারা, সেই দক্ষিণাটা এইটা দেন, এই একটা উপদেশ নিয়ে যান। দেখুন, অতি পাপ হলে, অতি ভোগী হলে হরিকথা ভগবত দর্শনে মানুষের রুচি হয় না। যখনই জানবেন ভজনে রুচি আসছে না, যখনই জানবেন ভগবানকে মন্দিরে দেখতেও মন চায় না, বাড়িতে ঠাকুর আছে তো ঠাকুর ঘরে গিয়ে দেখতে মন চায় না, হরিনাম করতে মন চায় না, জানবেন বহু জন্মের পাপ রাশি একত্রিত হওয়ার কারণে ভগবত দর্শনে, সাধু সঙ্গ, ভগবানের নামে রুচি হয় না। দেহে যদি বহু জন্মের অপরাধ একত্রিত হয় তবে হরি নামে, হরিকথাতে রুচি হয় না। এই জন্য অনেক মানুষ আছেন সকালবেলা উঠেই, সকালবেলা উঠেই কি করেন দেখবেন, সকালবেলা উঠে সবার আগে ভগবানের মুখটা দর্শন করুন, শ্রী ভগবানের বিগ্রহের দিকে একবার তাকান, তারপরে স্ত্রী পুত্রের দিকে তাকান। এই অভ্যাসটা করতে কিন্তু কঠোরতা নাই, কিন্তু আমরা করি না। আমাদের ঘরগুলোতে যেসব ছবি টানানো আছে আমরা তো ওইগুলোই দেখি।
এই জন্য শয়ন কক্ষে শ্রী গুরুদেবের বা ভগবানের একটা ছবি রাখতে হয়, সকালে উঠেই যেন চোখটা আগে ওদিকে পড়ে। এই সামান্য অভ্যাসটা কিন্তু আমরা পারি। আবার যখন শয়নে যায় তখনও যদি রাধারানীর চরণের একটা ছবি রেখে দেই, ওই চরণটা চিন্তা করে ঘুমিয়ে পড়ি, আর যদি ঘুম নাও ভাঙে রাধারানীর চরণ চিন্তায় আমাকে তার কাছে নিয়ে যাবে। আর এতে কি হবে জানেন, যেদিন চিরদিনের মতো চিরতরে ঘুমিয়ে পড়ব, সারা জীবন যদি এই অভ্যাসটা করি ঘুমানোর সময় রাধারানীর চরণ দর্শন করার, চিরতরে যেদিন ঘুমাবো সেই দিন এই অভ্যাসটা ওই চরণ মনে করিয়ে দেবে। এই ছোটখাটো জিনিসগুলো আমাদের চরিত্রে আনতে পারি না? পারি। আচ্ছা, সকালবেলা উঠে মায়েরা যে ঠাকুর সেবা দিয়ে চরণামৃত করে, অর্থাৎ তুলসীতে চরণামৃত দেয়, সেই চরণামৃত পান করলে অকাল মৃত্যু দূর হয়। আগেই বলেছি, ওই চরণামৃত পানে কি হয়? সর্বব্যাধি নাশ হয়। কিন্তু দুঃখের বিষয়, এইটুকু ভাগবত থেকে নিয়ে যায় যে প্রতিদিন যেন ওই তাম্বুল কুণ্ডে তুলসীর ওপরে যে গোবিন্দের চরণ চিন্তা করে জলটা দেওয়া হয়েছিল অভিষেকের, ওই চরণামৃত নিন। অকাল মৃত্যু মহারোগ হতে যদি বিশ্বাসে নিতে পারেন, শ্রদ্ধায়, অকাল মৃত্যু হরণ হবে, ব্যাধি প্রমোশিত হবে। কিন্তু দুঃখের বিষয়, সকালে উঠে চরণামৃত আমরা কজন পাই জানি না, কিন্তু 60% লোক চা চা করতে থাকে। ও সময় মাথা ধরে, চা খান আমার আপত্তি নেই, মাথা ধরে, চা না খেলে ঠিক ঠিক অলসতা কাটে না, তো খান আপনি চা। সারা জীবন চাই চেয়ে গেলেন, কিন্তু ঘরে যে গোবিন্দের চরণামৃত আছে কই, তা তো চাইলেন না। আসলে ভাগবতে আসলে এই রুচি একটা তো নিয়ে যান। একজনও যদি কাল থেকে একটু করে দিনে চরণামৃত পান তুলসী সহ, তাহলে আপনার জীবনে অনেক কিছু বদলে যেতে পারে। সুধীবৃন্দ, খবরের কাগজ পড়ুন, আমার আপত্তি নেই, কিন্তু প্রতিদিন 5 মিনিট করে একটু গীতা পড়ার, একটা ভাগবতের শ্লোক পড়ার সময় দিন না। পেপার পত্রিকা পড়ুন, আমার আপত্তি নেই, কিন্তু 5 মিনিট তো গীতার একটা শ্লোক আপনার জীবন বদলে দিতে পারে, গীতার একটা বাণী আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। এগুলো ফিরিয়ে আনুন। মন অশুদ্ধ হলে ভগবত দর্শনের ইচ্ছা হয় না। বংশশুদ্ধি, মাতৃশুদ্ধি, পিতৃশুদ্ধি না হলে অন্ন শুদ্ধি, হরিকথাতেও পরীক্ষিতের মতো আনন্দ পাওয়া যায় না। পরীক্ষিত মহারাজ অদ্ভুত তার দিব্য জীবন কথা, শ্রীকৃষ্ণের দর্শনই তিনি গর্বে পেয়েছিলেন। আর এই জন্য হরিকথা শুনে তিনি বলেছিলেন, হে গুরুদেব, যে অমৃত রস আপনি সিঞ্চন করেছেন, এখন আমি চারিদিকে গোবিন্দকেই দেখছি। আমি ঘর বাড়ি বৃক্ষলতা মানুষ দেখছি না, আমি আমার ইষ্টদেব গোবিন্দের স্ফুরণ হচ্ছে। এমনকি কাল সর্পও যদি আমাকে দংশন করতে আসে, আমি সর্পের মধ্যেও গোবিন্দ দেখছি। আমি সর্প দেখছি না, সর্পের মধ্যেও আমার ভগবানকে দেখছি, আর আমার মৃত্যু ভয়। এরাই হলো উত্তম শ্রোতা, এরাই হলো উত্তম অধিকারী শ্রোতা। কবে আমাদেরও হরিকথায় এ জাতীয় পিপাসা আসবে, এ জাতীয় মনের অভিনয় আসবে? শুধু ভক্তমণ্ডলী, এইটুকু বলি, মনুষ্য জীবনটা কিন্তু আপনি কোনো পুণ্যের দ্বারা পাননি, কোনো সাধনার দ্বারা পাননি। নিরিদেহ আদ্যং সুলভং সুদুর্লভং, ভগবান কৃপা করে এই জন্মটা আপনাকে দিয়েছেন। খুব মার্মিক কথা। কথাগুলি যখন নিজে ভাবি না, তখন খুব ব্যথা জাগে হৃদয়ে। মনুষ্য জন্মটা আমার কোনো প্রাপ্ত স্বীকৃতিতে আমি পাইনি। 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এই জন্ম মৃত্যু ব্যথা দুর্দশা ভোগ করতে করতে গোবিন্দ কৃপা করেছিলেন, সেই কৃপাতেই এই জন্মটা পেয়েছিলাম। কারণ দেবতারাও ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, দেব জন্ম নয়, এই ভূখণ্ডে আমাদের মুকুন্দ সেবার তোমার আরাধনার মনুষ্য জন্ম দাও। দেবতারাও যা তপস্যা করে পায় না, আপনি আমি এমন কি পুণ্য করেছি যে মনুষ্য জন্ম পেলাম? বলে পুণ্যের দ্বারা নাই, ভগবানের কৃপার দ্বারা পেয়েছ। যদি সেই কৃপাকে স্বীকার না করো, এই জন্মেই যদি নিজের উদ্ধারের চেষ্টা না করো, যদি সাধু সঙ্গ সদ্গুরুর কৃপা মহৎ কৃপায় নিজের স্বভাব সংস্কার না করো, তবে এই জন্ম আর পাবে না। এই জন্ম সহজে মেলে না। মনুষ্য জন্মটা এত দুর্লভ, এত দুর্লভ, এটা দেবতাদেরও প্রার্থিত জন্ম, তবু এটা পাওয়া যায় না। কোনো সাধনার দ্বারা এটি পাবেন না। আর এটা পুণ্যের দ্বারা, পাপের দ্বারা নয়।
ভগবানের বিশেষ কৃপার দ্বারা এটা হয়। ভগবান আমাদের দিকে কেমন করে চেয়ে আছেন জানেন? আহা, কোনো অসুস্থ সন্তান যখন হাসপাতালের বেডে যন্ত্রণায় কাঁদরায়, তার মাতার কাছে মায়ের অবস্থাটা কি হয়? মা বারবার মাথায় হাত বুলে ঈশ্বরকে ডাকে আর বলে, খোকা কবে সুস্থ হবি, কবে বাড়ি ফিরে যাবি, কবে মা বলে ডাকবি, এই প্রার্থনা করতে থাকে। এই মায়ের চিত্তে অসুস্থ সন্তানকে সুস্থ করে বাড়ি ফিরে নিয়ে যাওয়ার জন্য যে ব্যাকুলতা থাকে, পৃথিবীর সমস্ত জগতের মায়ের থেকে কোটি গুণ ব্যাকুলতা ভগবান আমাদের দিকে চেয়ে আছে। ওরে, এই সংসারে কাম কামনায় লালসায় ভোগে তোরা অসুস্থ, কবে সুস্থ হবি, কবে গুরু কৃপা পাবি, কবে হরিনামৃত ঔষধ সেবন করবি, কবে সুস্থ হয়ে হা গোবিন্দ বলে ঘরে ফিরে আসবি, আমার কাছে ফিরে আসবি তোরা। ভগবান প্রতিটি জীবের জন্যই অপেক্ষা করছেন দরদি হয়ে। সমগ্র বিশ্বের মায়ের যদি মমতা এক করা হয়, ভগবানের মমতার এক বিন্দু হবে না। তিনি চেয়ে আছেন, তুমি তো আমার সন্তান, তুমি তো আমার অংশ, তাই তুমি কবে গৌর গোবিন্দের কৃপা পেয়ে, মহতের সাধু সঙ্গ মহতের কৃপা পেয়ে হা গোবিন্দ বলতে বললে সুস্থ হয়ে এই মায়ার হাসপাতাল থেকে আমার রাজ্যে ফিরে আসবে, আমার চরণে ফিরে আসবে। ভগবান আজও অপেক্ষা করে আছেন, কিন্তু আমি তো সে ডাক আমার কানে যায় না, সে আহ্বান আমার কানে আসে না। আমি ভুলে রয়েছি, এই দেহাবেশ নিয়ে, স্ত্রী পুত্র মান সম্মান নিয়ে জগতে ভুলে রয়েছি। এবার ফিরে আসুন, ফিরে আসার সময় এসেছে। আমাদের জীবনের প্রতিটি কর্মের কিন্তু হিসাব দিতে হবে, প্রতিটি মুহূর্ত প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। ভগবান বললেন, সুস্থ হয়ে ফিরে এসো, ভাগবত ভক্তি ধর্মে ফিরে এসো, এছাড়া আর মঙ্গলের কোনো পথ খোলা নেই। এই দেহ বহুবার পেয়েছি, স্ত্রী পুত্র ঘর সংসার বহুবার পেয়েছি, নিজের কল্যাণ করতে পারিনি। ভগবান বারবার সুযোগ দিয়েছেন যেন দুর্লভ এই ভজনযোগ্য মনুষ্য দেহকে আমরা অবহেলা না করি। আর পাবো না। হরিনাম করতে করতে, নগর সংকীর্তন করতে করতে একদল কুকুর দেখবেন হরিনামের সুরে ওরাও চিৎকার করে, শাঁখ বাজায়, হরিনাম করে, উলুধ্বনি দেয়, ওরাও চিৎকার করে। ওরা চিৎকার করে বলে, মানুষ জিহ্বা তো আমাদের আছে, তোমাদের থেকে আমাদের কণ্ঠের স্বর আরো উচ্চ, কিন্তু আমরা তো কৃষ্ণ বলতে পারছি না, আমরা তো হরি বলতে পারছি না, কারণ হরি বলার জন্ম ভগবান আমাদের দেয়নি, তোমাদের দিয়েছে, তোমরা অন্তত বলো। কুকুরগুলো চিৎকার করে গলা ফাটিয়ে কৃষ্ণ বলতে পারে না, জিহ্বা সবার আছে, কৃষ্ণ বলতে পারে না। মানুষের জিহ্বাটা ভগবানের নামের জন্য। কবে কবে আর রুচি হবে, কবে আর ফিরে আসব এই ভাগবত ধর্মের সুশীতল অমৃতের ছায়ায়? আমরা কবে ফিরে আসবো? ফিরে আসবার মতো সময় কিন্তু চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এই জন্য এই দুর্লভ জন্মটার জন্য আমাদের উচিত ভাগবত ধর্মের আশ্রয়ে আসা, সাধু সঙ্গে মহৎ প্রসঙ্গে আমাদের এই জীবন চরিত্রটাকে আকুল করে তোলা। বাবা লোকনাথের একটা বাণী না বললে আজ হৃদয়টা জোড়াবে না। রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই বাণীটা আমি খুব ছোটবেলা থেকে একরকম চিন্তা করে এর অর্থ খুঁজে পাইনি। আচ্ছা, ত্রিকালজ্ঞ মহাযোগী শিবকল্প অবতার বাবা লোকনাথ কি কথা বলতে চাইছেন, তুমি বিপদে পড়ো, বিপদে পড়ে আমাকে ডাকো? আচ্ছা, রণে বলতে যুদ্ধক্ষেত্রে কবে পড়বো তাই তোমাকে ডাকবো। বাণীটার অর্থ তো আমি এরকম করতাম, আমার অবুঝ মনে আমি মাঝে মাঝে মনে করতাম রণে মানে রণ মানে রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র, ওইখানে পড়বো, পড়ে বিপদে পড়ে তোমাকে ডাকলে তুমি উদ্ধার করবে। আচ্ছা, বনে অর্থাৎ জঙ্গলে গিয়ে, বনে গিয়ে আমি পথ হারিয়ে ফেলবো, সেই বনের হারানো পথে বিপদে পড়ে তোমাকে ডাকবো। কবে জলে পুড়ে, সমুদ্রে জলে নদীতে ডুবে যাব, তখনই তোমাকে ডাকবার। জঙ্গলে হারিয়ে গিয়ে অন্ধকার পথ পাবো না, তখন তো এই কি অর্থ হতে পারে? বাবা কি এই কথা বলতে পারেন এই বিপদগুলোতে পড়ো তারপরে আমাকে ডাকো? এ বাবার বাণী হতে পারে? আসলে এই বাণীর অর্থ কি? রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ। আচ্ছা, আমাকে বলছেন কেন?
এখানে আমি কি বলতে পারি আপনাদের আমাকে প্রণাম করুন, আমাকে মালা দিন, একথা কেউ বলতে পারে? কোনো ব্যক্তির বলা উচিত কি? আমাদের ডাক্তারবাবু কি বলতে পারেন সব রোগী আমার কাছে যাবেন? একথা উনি বলতে পারেন? বলতে পারেন না। তো এখানে বাবা বলছেন আমাকে স্মরণ করিও, মানে বাবা কি নিজের দিকে ঈশ্বর তত্ত্ব টানছেন যে আমাকে আমাকে স্মরণ করো? যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলছেন মামেকং শরণং, একমাত্র আমাকে স্মরণ। আসলে দেহধারী বাবা লোকনাথ কথা বলছেন না, উনি আত্মস্থ ঈশ্বর তত্ত্বে অধিষ্ঠান হয়ে কথাটি বলছেন। আমাকে মানে সেই পরম ঈশ্বর তত্ত্বে, আত্মতত্ত্বে অধিষ্ঠিত হয়ে বলছেন আত্মার স্মরণে এসো, ঈশ্বরের স্মরণে এসো। সাধনার উচ্চ কক্ষায় গিয়ে উনি আত্মতত্ত্ব থেকে, আত্মদর্শন থেকে বলছেন আমাকে মানে সেই ঈশ্বরকে, সর্বশক্তিমান তত্ত্বকে স্মরণ করো। এটা উনি সাধনার উচ্চ কক্ষায় গিয়ে এই কথা বলছেন। রণটা কি? রণ কবে? ওই যে যুদ্ধে পড়বো তাই? আসলে আমরা যুদ্ধক্ষেত্রের মধ্যেই আছি কি না? সংসারটাও একটা যুদ্ধক্ষেত্র। আমার এই দেহের মধ্যেও যুদ্ধ চলছে, সৎ অসতের, ভালো মন্দের, বিবেক অবিবেকের, ধর্ম অধর্মের। যুদ্ধে কি আমরা নেই? প্রকৃত যুদ্ধ তো 2-4 দিন পরে থেমে যাবে বোমা বন্দুক দিয়ে, কিন্তু এই যুদ্ধ ভেতরে এ সর্বদা চলছে। সৎ অসতের যুদ্ধ, সত্য মিথ্যার যুদ্ধ, জ্ঞান অজ্ঞানের যুদ্ধ, ধর্ম অধর্মের যুদ্ধ। বাবা বললেন এই রণে তুমি পড়ে আছো, সংসারটাই কুরুক্ষেত্র, সংসারটাই যুদ্ধক্ষেত্র। এখান থেকে আমাকে ডাকো অর্জুনের মতো, আমি তোমায় উদ্ধার করব। সংসার যুদ্ধক্ষেত্র থেকে তুমি আমায় ডাকো। রণে বনে, আসলে বনটা কি? বন দেখবেন, আচ্ছা সুন্দরবনের বৃক্ষগুলো কেউ রোপণ করে আসে না, আপনি আপনিই হয়। বনগুলোকে আমরা রোপণ করেছি, সুন্দরবন বপন করিনি বৃক্ষগুলো। আসলে বাবা বলতে চাইছেন সুন্দরবনের বৃক্ষগুলো যেমন কেউ রোপণ করেনি, বৃক্ষ থেকে বৃক্ষান্তরে বিস্তার লাভ করেছে, তেমন তুমিও বন করে ফেলেছ। কামনা বাসনার বীজ বুনতে বুনতে তোমার জীবনটাও বন হয়ে গেছে। ভোগ বাসনা কামনার বনের মধ্যে পড়ে। বনের মধ্যে সব থেকে বড় ভয় কি জানেন? এই বুঝি বাঘ এসে ধরলো, এই বুঝি জীব জন্তু এসে আমাকে। আমাদেরও তো কাম ক্রোধ, আমাদের এই কামনা বাসনার জঙ্গলে কাম ক্রোধ বাঘও আমাদের ধরবার জন্য চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই বনের মধ্যে থেকে যদি কাম ক্রোধ হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা পেতে চান, তো সেই পরাশক্তি ভগবানকে ডাকুন। বাবা বলছেন আমাকে ডাকো। এগুলো আসলে ওই যুদ্ধ নয়, ওই বন নয়। আর জলে মানে আমরা কবে জলে পড়বো, সমুদ্র নদীতে পড়বো, তাই বাবাকে ডাকবো? বাবা একথা বলতে পারেন না। বাবা বলেছেন এই সংসারটা হলো সাগর, সংসারটা মৃত্যুময় সাগর। আর এই সংসার সাগরে, মৃত্যুময় সাগরে আমরা সবাই ডুবে যাচ্ছি, কুল পাচ্ছি না। এই জন্য বাবা বললেন সংসার সাগরে যারা ডুবে যাচ্ছ, এখান থেকেই তোমরা ভগবানকে ডাকো, সেই পরম পুরুষকে ডাকো। ডাকলে তিনিই তোমাকে উদ্ধার করবেন এই মৃত্যুময় সংসার। অচিরাত গীতায় কি বলেছেন? মৃত্যু সংসার সাগরত। এই মৃত্যু সংসার সাগরে পড়ে যারা আমাকে ডাকছে, আমি উদ্ধার করব। কবে করবে? পরের জন্মে। গোবিন্দ বলতেন অচিরাত, আমি এই সেই মুহূর্তেই তোমাকে উদ্ধার করব। আর জঙ্গলে বলেছেন এই কারণে, জঙ্গলে গেলে জঙ্গলে প্রবেশের পথ পাওয়া যায়, বেরিয়ে আসার পথ পাওয়া যায় না। তেমন এই সংসার কামনা বাসনার জঙ্গলে আমরা প্রবেশ করেছি, কিন্তু বেরোবার পথ আমরা পাচ্ছি না। কি করে মুক্ত হব? কি করে আমার রাজ্যে আমি ফিরে যাব? ভগবানের চরণ রাজ্যে আমি ফিরে যাব, স্বরূপ রাজ্যে ফিরে যাব। এই পথটা কে দেখাবেন? সদ্গুরুদেব। এই মহাপুরুষরাই আমাদের জীবনের সাধনার আলোক বর্তিকা ধরে আমাদের পথ চিনিয়ে ভগবানের চরণে পৌঁছে দেবেন। পরবর্তীতে যখন এই বাণীর অর্থগুলো জানলাম, চেষ্টা করলাম, তখন মিলে গেল। আমরা যেন এরকম না মনে করি যে বিপদে পড়লেই তাকে ডাকতে হবে, বিপদ চলে গেলে আর তাকে না। সর্বক্ষণ আমরা এর মধ্যেই পড়ে রয়েছি। আসুন আমরা ভগবানকে স্মরণ করি। এই স্মরণ করা ছাড়া আমাদের আর অন্য উপায় নেই। আর জীবনে এইটুকু বলেই আমি আজকে বিশ্রাম রাখবো, জীবনে যা কিছু করবেন তাতে যেন ভগবান আনন্দ পান, এই ভেবে করবেন।
আমার মনে পড়ে নারায়ণ দাস বলে বৃন্দাবনে এক ভক্ত ছিল। লক্ষ্য করে শুনুন, উনি করতেন কি, ভগবানের একটা বিগ্রহকে আঁচলে ফুলের মালা দিয়ে সাজিয়ে উনি গোপী বেশে সেজে নৃত্য করতেন। পুরুষ কিন্তু গোপী বেশে নৃত্য করে তাকে আনন্দ, উনার নৃত্যটা অন্যকে দেখাবার। আর এই নৃত্য করতে করতে নৃত্য কলা বিশরদ হয়ে এত অপূর্ব নৃত্য করতেন, সে নৃত্য যারা একবার দেখেছে তাদের ভুল হয়ে যেত, পৃথিবীর শ্রেষ্ঠ নর্তকীর মতো যেন নৃত্য করছেন। ওনার নৃত্যের এই পরিধিটা কথায় কথায় ছড়িয়ে গেল সেই মথুরার রাজার কাছে। তখন খণ্ড খণ্ড প্রাদেশিক রাজ্য সভা ছিল, সেই রাজার রাজ্য বললেন ওকে ডেকে নিয়ে আসো মন্ত্রীকে, আমাকেও নাচ দেখাবে। যখন মন্ত্রী বললেন রাজা তোমাকে যেতে বলেছেন এই নাচ মন্ত্রীকে রাজাকে দেখাবার জন্য না, আমার গোবিন্দের জন্যই কেবল এই সাজ এই নৃত্য, আর কারো জন্য না। রাজাকে বলা হলে বললো বন্দি করে নিয়ে আসো আমাকে, কেন রাজার তো একটা গর্ব থাকে, সে আমারই প্রজা, আমাকে উপেক্ষা করবে এই শক্তি তার কোথায়। যখনই আদেশ দিল কাল সকালে না আসলে তোমাকে উপযুক্ত সাজা দেয়া হবে, বন্দি করা হবে, সারা রাত গোবিন্দকে বলছেন বাহ, তোমাকে আনন্দ দিতে গিয়ে এখন আমি ফেসে যাচ্ছি, তুমি কিছু করবে না? আরে আমার এই অঙ্গ সঞ্চালন, আমার এই নিত্য গীত তোমার জন্য, রাজার জন্য নয়। আমি তোমাকে ছাড়া এই নিত্য অঙ্গ ভঙ্গিমা কাউকে দেখাতে পারবো না, তুমি উপায় করো। ভোরবেলা স্বপ্নেতে এসে বলছেন গোবিন্দ নারায়ণ, আরে যাও একবার, আমি তো সক্ষানে আছি, নাহলে রাজার চিন্তা না করে, কোনো ব্যক্তির চিন্তা না করে আমি আছি ভেবে নাচবে। ভগবান উপায় বলে দিচ্ছেন, বললেন তা কি আর সব সময় হবে? তোমাকে আনন্দ দেওয়ার জন্যই তো আমার নিত্য কলা, ওখানে রাজার দিকে দৃষ্টি পড়লে তোমার ভাবনা আসবে না। বলে তাহলে এক কাজ করো, আমার বিগ্রহটা নিয়ে সামনে রেখে দাও। বলো ওদের সামনে, ওরা অসদাচারী, অহংকারী, অভিমানী, আমি ওদের সামনে তোমাকে উপহাসের পাত্র করতে। এই দেখুন, রাজা যদি আমায় ডাকতো পাঠ শোনার জন্য, আমি আনন্দ পেতাম না? রাজা ডেকেছে, জ্ঞানীজন মানিজন ডেকেছে, কিন্তু এদের লক্ষ্য দেখুন, ভগবান ছাড়া এরা অন্য কেউ আনন্দ দিতে চায় না, কারণ তিনিই আনন্দের উৎস। তখন বলছে এক কাজ করো, আমার বিগ্রহ যদি না নিয়ে যাও তবে তোমার তুলসীর মালাটা ওখানে একটা আসনে রাখো, কারণ তুলসী মালা আমারই স্বরূপ, আমারই বিগ্রহ। ওই তুলসীর মালা রেখে তুমি আমায় নৃত্য শোনাবে, মনে করবে ওর মধ্যেই আমি। কি বলবো আপনাদের, পরের দিন সেই তুলসীর মালা রেখে নৃত্য করতে করতে দেখলেন ওর মধ্যেই তার মুরলীধারী শ্যামসুন্দর প্রকট হয়ে গেছেন, মালার মধ্যে দিয়েই সাক্ষাৎ প্রকট হয়ে গেছেন মুরলীধারী। আর ওই দেখতে দেখতে নৃত্য করতে করতেই ওইখানেই দেহ ছেড়ে চিরদিনের মতো ভগবত চরণে বিলীন হয়ে গেল নারায়ণ দাস। অর্থ একটাই, যেন ভগবানকে সুখ দিতে পারি। সে এই যে হরি কথা, আর যদি আমার মনে এই ভাবনার উদয়, আজ কত শ্রোতা এসছে, চৌধুরী বাড়ির আঙিনা ভরে গেছে মন্দিরের, আমি নিজেকে যদি মনে করি যে আমি প্রবক্তা, আমি প্রবচনকারী, মারাত্মক ভুল হয়ে যাবে, ভক্তি আমার থেকে বহু দূরে যাবে। যদি এই মনে করি আজ বাবা লোকনাথ শুনছেন হরি কথা, আজ আমার অন্তর আত্মায় বসে, আপনাদের হৃদয়ে বসে আমার গোবিন্দ রাধারানী শুনছেন, তাকে শোনানোর জন্য ভাগবত, লোকপ্রিয়তা, লোকের কাছে যশ খ্যাতি পাওয়ার জন্য হরি কথা নয়, এই ভাবনা যদি এই ব্যাসপীঠে বসে আসে তবেই সেটা সার্থক। এই জন্য অনুরোধ করব, যা কিছু ক্রিয়া যেন ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যই হয়। এইটি ভাবতে পারলে, আপনাদের মনে আছে সেই ভক্তমাল চরিত্রে তিরুজি বলে একজন ছিলেন বৃন্দাবনে। এই তিরুজি কি করতেন, তিনি যা কিছু আয় করতেন সেই আয়ের সুন্দর একটা কম্বল তৈরি করতেন। আর তিনি একসময় রাজকর্মচারী ছিলেন, রাজার কাছ থেকে যা পেতেন তাই কিছুটা সুন্দর করে ওই মগমলেতে বা সুন্দর কম্বলে আর ওই সুন্দর জিনিস সেট করে দিয়ে শ্রীনাথজির অঙ্গে শীতকালে দিতেন। এখন এই যে রাজকর্মচারী হয়ে অর্থটা সমস্ত কিছু, ওই যে দামি কম্বল, মগমলের তোয়ালেতে মগমলের ছিটের মধ্যে মুক্তা বসিয়ে দিতেন। এতে কিছু লোক তো শত্রুতা করে, তারা বলল রাজা আপনার অর্থ চুরি করে ও শ্রীনাথজি ভগবানের শীতের কম্বল দেয়। রাজা তাকে ডেকে চাকরির থেকে চ্যুত করলেন, অভাবে পড়ে গিয়ে, কিন্তু স্বভাব তো নষ্ট হয় না।
শীতকাল এসেছে, কম্বল কি করে দেবে, হাতে কোনো টাকা পয়সাও নাই। ওনার লেখার কলমটা ছিল 2 টাকা দাম সেদিনের। 2 টাকা বিক্রি করে একটা খুব উন্নত না, একেবারে অনুন্নত একটা সিট কিনে এসে ওখানে ডিজাইন করে করে সেলাই করেছে। আর মন্দিরে এটা নেবে কিনা তাই কারো দ্বারা রাত্রে পাঠাবার আগে চোখের জল দিয়ে বলছেন, আজকে তো আর মুক্তা দিতে পারবো না তোমার কম্বলে, তবে চোখের জল শুনেছি তোমার কাছে মুক্তার মতো প্রভু। চোখের জল কম্বলটা ভিজিয়ে ওটা মন্দিরে পাঠিয়েছেন, শ্রীনাথজির মন্দিরে, আমাদের গিরি গোবর্ধনে। শ্রীনাথজির মন্দিরে সেবকের হাতে যখন কম্বলটা দিয়েছে, দামি কাপড় না তো, খুব 2 টাকার কাপড় আর কি হতে পারে, ওটা একপাশে ফেলে রেখে দিয়েছে। দিয়ে দামি কম্বলগুলো মণিমুক্তা সেট করা শ্রীনাথজির গায়ে 5টা কম্বল দেয়া হতো। কারণ আপনারা জানেন উত্তরপ্রদেশের কতটা শীত। ভোরবেলা গোসাইজি মন্দিরে উঠে যখন মঙ্গল আরতি দিতে গিয়ে ভগবানকে তুলবেন শ্রীনাথকে, দেখুন ওর দাঁত শীতে কটকট করছে, ওনার হাত পা কাঁপছে। সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে তাপ দেয়া হচ্ছে শ্রীনাথের। আচ্ছা, তার তাপ লাগে? ভগবানের কি শীত গ্রীষ্ম এই অনুভব আছে? কিন্তু ভক্তির কাছে ভগবান কি করে প্রকাশন দেখুন। তাপ দিয়ে দিয়ে বলছে 5টা কম্বল দিলাম, তারপরেও তোমার তাপ হয়নি, শীতে ঠকঠাক করে কাঁপছো, কটকট করছো দাঁতে। ও 5টা কম্বল আজ আবার চড়িয়ে দেব। সেই মণিমুক্তা খচিত কম্বল আলমারি থেকে বেরিয়ে আর 5টা দিয়ে একেবারে যেন শ্রীনাথজিকে ঢেকে দিয়েছেন একেবারে। পরের দিন সকালে একই দৃশ্য, দাঁত কটকট করছে, উনিও কাঁপছেন। এইগুলোই হলো ভগবান। শ্রীনাথজির এইভাবে দশা দেখে বলছেন, 10টা কম্বলেও তোমার শীত যখন যাচ্ছে না, আসলে রহস্যটা অন্যখানে। আচ্ছা, কোনো ভক্ত কি তোমার জন্য কিছু পাঠিয়েছে, সেটা তোমাকে দেইনি বলে তুমি এই লীলা প্রকাশ করছো? তোমার তো শীত গরম লাগার কথা না ভগবান, তুমি আপ্তকাম পুণ্যকাম, তুমি বিরাট সরাট ভগবান। যেই বলে বসেছে তখন সেবককে ডেকে বলবে, এই গত 1-2 দিনের মধ্যে কেউ কি কোনো কম্বল আদি দিয়েছে শ্রীনাথজির জন্য? বলে দিয়েছে, কিন্তু শ্রীনাথজির গায়ে ওঠার মতো সেই কম্বল। বলে কোথায় রেখেছিস, নিয়ে আয়। যখন দেখলো কম্বলটা অতি সাধারণ কাপড়ে, বলেন ওটা তো দেওয়া যায় না, তা আমি রেখে দিয়েছিলাম। ওটার মধ্যে বুকে নিয়ে গোসাইজি দেখছেন যে কারো ভক্তির গন্ধ মেশানো আছে এতে। আমি বুঝতে পেরেছি শ্রীনাথজি, তুমি আসলে কোনটা চাইছো। সব কম্বলগুলো ছেড়ে দিয়ে ওই ভক্তের চোখের জল মেশানো কম্বলটা যখন দিয়ে দিয়েছে, শ্রীনাথজির গা দিয়ে তখন দরদার করে ঘাম ঝরছে। এই দেখুন, আমাদের ভগবান পাথর নন, ভক্তির কাছে তিনি পাথর শিলা নন, মৃত্তিকা নন, তিনি মিন্ময়ী না, চিন্ময় হয়ে যখন ঘাম ঝরছে, ভগবান দেখিয়ে দিলেন ভক্তের ভক্তির দ্রব্যেরই কাঙাল আমি দ্রব্যের কাঙাল না, আমি ভাবের কাঙাল, আমি ভক্তির কাঙাল। ভক্তিতে তাকে যা দেওয়া যায়, ভক্তির দ্বারা ভগবান দুর্যোধনের রাজভোগ ত্যাগ করেও বিদুরানীর হাতে খুদ ও কলার খোসা খেতেও ভালোবাসে। অনুরোধ করব, ভগবানকে একটু ভালোবাসা দিন, ভগবানকে একটু সুখ বা আনন্দ দিন, কোটি গুণ আনন্দ আপনার কাছেই ফিরে আসবে। যাই হোক, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। যারা এই যজ্ঞের আয়োজন করেছেন, পঞ্চম দিবসীয় আজকে বাবার এই আবির্ভাব তিথিতে, আবির্ভাব কি বাবার না তিরোভাব তিথি, আছে এটা তিরোভাব তিথির এই যে শুভ আয়োজন, মাঙ্গলিক আয়োজন, এই আয়োজনে আপনারা যারা এসে, আমার কষ্ট হচ্ছে ভাঙা থেকে, মকসেদপুর থেকে অনেক ব্যক্তি ভক্তরা দাঁড়িয়ে পাঠ শুনছেন পেছনে। আমার মনে হয় আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, এদের পক্ষ থেকে আপনাদের সুব্যবস্থা হয়তো আমরা করতে পারিনি। অনেক কষ্টে দাঁড়িয়েছেন প্রায় 1.5-2 ঘন্টা, ক্ষমা করে দিয়েন। আসলে বৃষ্টি স্নাত দিনে পরিবেশটা হয়তো সেভাবে করতে পারিনি। এই অগণিত মানুষের, এই বন্ধু সুন্দরের হরিপুরুষের মাটিতে আপনাদের শুভাগমন বলে দেয় আপনাদের হৃদয় ভাগবতেরই হৃদয়, আপনাদের হৃদয় পরম আস্বাদনের হৃদয়। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের সকলের চরণে বারবার ভূ সশ্রদ্ধ দণ্ডবাদ জানিয়ে আজকের মতো পাঠ আমি বিশ্রাম রাখবো। ধনঞ্জয় কৃষ্ণ দাসের কিছু গ্রন্থাবলী আছে, আর আমি বাবাকে নিবেদন করব, আমাদের মাঝে আচার্যপাদ আছেন, 2টি কথার দ্বারা তিনি ভাগবত বিশ্রাম রাখছেন।
তার কাছে বিশেষ অনুরোধ, দুটি কথার দ্বারা তিনি এই বিশ্রাম রাখবেন। 32শে আষাঢ় 17ই জুলাই বৃহস্পতিবার 7 ঘটিকায় এই জীবাধমের আসবার কথা আছে পাঠে। স্থানটা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এটা রাধা গোবিন্দ বৈদ্যনাথ মন্দির, বিনোদ কৃষ্ণ দাসের বাসভবন, কি কাদিরদি পশ্চিম দাসপাড়া, কাদিরদি দাসপাড়া। আপনার নিমন্ত্রিত। আমি বাবাকে আহ্বান করছি, উনি সমাপনী দুটি ভাগবত পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। উঠে দাঁড়িয়ে একটু বলে দিতে 2 মিনিট।